পুরুষের জন্য 3টা পোশাক পরিধান করা হারাম। ঈদে আসলে পরে আমরা এই পোশাকগুলো সবচাইতে যুবকের বেশি কিনে, এই হারাম পোশাকগুলো। 1 নম্বরে আপনি কোনো সিল্কের পোশাক পরিধান করতে পারবেন না, এটা হারাম, চিরন্তন হারাম। রেশমের পোশাক, সিল্কের পোশাক পুরুষদের জন্য আল্লাহ হারাম করেছেন। এই ঈদের আসলে পরে দেখবেন যে অনেক যুবক আছে দামি দামি পাঞ্জাবি কেনে, সিল্কের পাঞ্জাবি কেনে, যেই পাঞ্জাবিগুলো আমাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন। 2 নম্বরে হাদিস থেকে পাওয়া যায় 2টা কালারের পোশাক পরিধান করা পুরুষদের জন্য হারাম। 1 নম্বর হলো টকটকে লাল যে পোশাকটা, যেই লালের মধ্যে কোনো মিশ্রণ নাই, খয়েরের মিশ্রণ নাই, হলুদের মিশ্রণ নাই, বা সাদার মিশ্রণ নাই, নীলের মিশ্রণ নাই, কোনো মিশ্রণ নাই, একদম ডাইরেক্ট যে টকটকে লাল, এটাকে হাদিসের মধ্যে নবীজি নিষেধ করেছেন কঠোরভাবে। অনেকেই এটাকে অপছন্দনীয় বলেছেন, অনেকেই মাকরুহ বলেছেন, কিন্তু এটা পোশাকের জন্য এটা বর্জন করাটাই হলো উত্তম। 2 নম্বরে একদম টকটকে হলুদ, যে হলুদের মধ্যে কোনো মিশ্রণ নাই, এটাতেও হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এই 2টা পোশাক পুরুষদের জন্য নিষেধ, কিন্তু মহিলাদের জন্য ও লাল পরুক, ও হলুদ পরুক, নীল পরুক, ওই জাফরান কালার পরুক, যা কালার আছে মহিলাদের জন্য সব হালাল, কিন্তু পুরুষদের জন্য এটা হালাল নয়। এখন যদি বলেন হুজুর এটা আল্লাহ হারাম করলো কেন? আল্লাহ কেন হারাম করলো? আল্লাহ আপনাকে হারাম করেছেন, কেন হারাম করেছেন এটা আল্লাহ ভালো জানে। কোনো মালিক যদি কোনো কর্মচারীকে বলে তুমি এই কাজটা করবে না, এখন কর্মচারী যদি বলে মালিক এই কাজটা আমি কেন করব না, তখন ওই চাকরের চাকরির যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ মালিক জানে যে এই কাজটা তুমি কেন করবেন, এটা মালিক ভালো জানে যে এর মধ্যে হয়তো বা অকল্যাণ আছে, বা এটা করলে আমার ব্যবসার ক্ষতি হবে, বা এটা করলে আমার নিজের পক্ষে ক্ষতি হবে, এজন্য তুমি করো না। কিন্তু কর্মচারী হয়ে যদি পাল্টা জবাব দেয়, পাল্টা উত্তর চায় যে এটা কেন আমার জন্য করা যাবে না, তাইলে ওই চাকরটা বা ওই কর্মচারীটা ভালো কর্মচারী নয়, সে হলো বেয়াদব, সে হলো ওর চাকরি করার মতো উপযুক্ত ব্যক্তি নয়। অতএব আল্লাহ কোনটা হারাম করেছেন, কি জন্য করেছেন, কোনটা হালাল করেছেন, কি জন্য করেছেন, এটা আল্লাহ ভালো জানে, এটা বান্দার পক্ষে জানা কর্তব্য নয়, দায়িত্ব নয়। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে বর্জন করতে হবে, যেটা হালাল করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। এটাই হলো একটা ভালো মুমিনের, ভালো বান্দার বৈশিষ্ট্য। কথা কোন ঠিক কিনা? পুরুষদের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। আমি বললাম না যে আল্লাহ কেন হারাম করেছেন, এটা আপনার আমার বুঝে নাও আসতে পারে। আজকের থেকে 1450 বছর আগে অনেক মানুষের বুঝে আসে নাই যে কেন এগুলো হারাম, কিন্তু 1400 বছর পরে এগুলো মানুষের বুঝে আসতেছে। স্বর্ণ পরিধান করা আল্লাহ রাসূল হারাম করেছেন 1450 বছর আগে, তখনকার মানুষ হয়তো বা বোঝে নাই স্বর্ণ পরা কেন হারাম করেছেন, কিন্তু এই 1400 বছর পরে, 1300 বছর পরে এখন মানুষ জানতেছে যে স্বর্ণ পরিধান করলে পুরুষের কি ক্ষতি হয়, ও ক্ষতিটা জানতে পারতেছে 1450 বছর পরে। এই জন্য আল্লাহ কোনটা হালাল করেছেন সেটা আমার জন্য কল্যাণ আছে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা আমার জন্য অকল্যাণ আছে, এটাকে বর্জন করাটাই হলো আমাদের জন্য কল্যাণকর। একটা ভালো মুমিন এগুলোকে বর্জন করবে, যেটা হালাল সেটাকে গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সেটা বলেন আমিন।